কারণ তো আমারও গেছে ভাই। এখন বস আমি যে বললাম দেখেন এরা সবাই কি বলে, আপনার আপনার একটু মত দেয়া মানে এইভাবে করান, সবাই তাছাড়া তো শুনছে সম্ভব না। কইলো, সবাই যে শুনছে, হ্যাঁ, সবাই শুনছে যে হ্যাঁ। শুনছেন, এখন একজন একজন করে বলেন তো আপনার কি একমত? জি জি। স্যার আমি একমত, সমস্যা নাই। আশরাফ ভাই। স্যার আমি এখন আসছি। আমি আমি জানি না আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, একটু যদি বললে ভালো হতো। বলেন। মানে তাহলে বিষয়টা কি হইলো, কি হইলো একটু আপনাদের মুখে শুনি শুনি। মানে আমরা কি করতে চাই, কি করতে যাচ্ছি। আমার কথা আপনি, আমি তো বলছি আপনি আর আর দুই একজন বলুক, আমার কথা আসলে বুঝতে পারছে কিনা। স্যার মিথুন ভাই। তাহলে স্যার। মিথুন ভাই, জি স্যার বলেন। বলেন কি বুঝছেন বলেন। স্যার এটা আমি এখন এটা বলে তো কেমনে বুঝামু, এটা প্যাটার্ন করি আগে। হুম। রেগুলেশনের না এটা তো মোটামুটি বুঝছি, কিন্তু এই যে এই অ- মানে না এখানে না যা না, আছে না না না, বস এনামুল ভাই যেটা ওইটা কইছে, এনামুল ভাই যেটা কইছে সেটা কি বুঝছে সেটা কোন। ও এনামুল ভাই যেটা বললো সেটাতে আমি, হ্যাঁ বললাম এটা ঠিক আছে তো বললাম। কারণ আমরা প্যাটার্ন করার সময় পাইতেছি না, প্রতিদিন একটা করে স্টাইল, হ্যাঁ, পরের দিনে আবার নতুন স্টাইল। তাহলে আমরা এখন পরে কি অফিস করবো? থেকে আসে কারেন্ট থাকে না বাসায়, আচ্ছা, তার তাহলে আবার ক্লাসের টাইম হয়ে যায়। তাহলে কি করবো এখন? বস আমি এই জায়গায় একটু আর একটু কথা এখন বলি। ওই যে এনামুল ভাই যেরকম বললো যে একদিন আপনি ছুটিতে থাকবেন আর একদিন ক্লাস করাবেন, আমরা পরের দিন জমা দেবো এটা। সেটা কিন্তু আপনি 100% এটা করতে হবে চেক করে সবাইকে। দেখবেন পরের ক্লাসে। সেটা কিন্তু 100% আপনাদের করতে হবে, আপনি যাই করেন, ভুল করেন ভালো করেন জি যাই করেন সবটি জি আমাকে দিতে হবে। জি জি জি। যেদিন জমা আমি দেওয়া যে রেস্টে লাগবে রাখবো, এরকম একটা আমি নিয়ম। যে রেস্টে রাখবো তা কিন্তু না, আপনি প্যাটার্ন গুলো দেবেন, আমি প্যাটার্ন গুলো আমি চেক করবো। আমি হ্যাঁ ওই ঠিক আছে, থাকবো, আমি চেক থাকবো। করবেন ঠিক জি। আছে, ঠিক আছে, ঠিক আছে, এটাই ভালো। আমি থাকবো, আমি মনে করেন যে খায়া দা আইসে বসবো, বসে আপনাদের মেসেজ দেখবো দেখা, যার যার জি জি। প্যাটার্ন জি করছেন জি। সবারটা আমি চেক ব্যাক করে আপনাদেরকে আমি ফিডব্যাক দেবো। কমেন্টস আর থাকলে যে কমেন্টস করে দিবেন। যে জমা দিতে পারলো না, ও পরের দিন ক্লাসে আপনার কাছে জবাবদিহি করবো কি জন্য সে জমা দিতে পারে নাই। জি জি। এটা ঠিক না আছে। না না, জরিমানা দেওয়া লাগবে, শোনেন, জরিমানা। জবাবদিহি না থাকলে ওই যে ওই ক্লাসে কোনোদিন ওই ছাত্র পাশ করতে পারবে স্যার জরিমানা না। এটা যদি জরিমানা। আপনার কঠোর লাইনে না যান এটা কিন্তু কেউ, আমি যে আমরা যে প্যাটার্ন করতেছি খালি এই মাস্টার ব্লক করতেছি এটা করতেছি, কিন্তু গ্রেডিং পর্যন্ত ভেরিয়েন্ট আরো কত কিছু আছে এগুলো কিন্তু করি না আমরা বেশিরভাগ। না এগুলো গ্রেডিং তারপর ভেরিয়েন্ট পেরিয়েন্ট এগুলো তো এক- একদিন দুই দিন দেখলে কিন্তু ওটা কমপ্লিট, ওটা কোনো বিষয় না। মেন জিনিসগুলো হচ্ছে আমাদের প্যাটার্নটা করতে হবে, কিভাবে মেইন করতে হবে হচ্ছে এটা। এই প্যাটার্নের মেইন হচ্ছে মাস্টার প্যাটার্ন তৈরি করা, হ্যাঁ তারপর হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ। ভেরিয়েন্ট, গ্রেডিং কোনো বিষয় না, আর গ্রেডিং করলে গ্রেডিং চলবে। যদি গ্রেডিং আপনি একটা, ঠিকভাবে। না গ্রেডিং হলো কিছু কিছু স্টাইলের জন্য গ্রেডিং করা জরুরি, কিছু মানে ক্রিটিক্যাল আইটেম আছে, হ্যাঁ 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 ওগুলা হ্যাঁ, গ্রেডিং এগুলো এগুলোর না জন্য। মানে দেখা হুম। যায়। ঠিক আছে, কিন্তু মেইন হচ্ছে আমাদের মাস্টার ব্লকটা বেশি করা দরকার। তো সেই কথাই থাকলো তাহলে আমাদের এবার, আর আ- আমাদের কিন্তু আর গর্বের আর দিন আপনি আরো একটাই। যারা আছে সবারই জিজ্ঞাসা করেন, মানে সবাই আবার একমত না হলে তো হবে না। সবারই একমত আছে কিনা না। এটাতে আমারই ভালো হবে, কারণ না বস, বেশিরভাগ এই হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা আশরাফ ভাই থাক, বেশিরভাগ আশরাফ। সময়ই বাসায় হুম। কারেন্ট থাকে না, ওটা না করার সময় আশরাফ পাওয়া ভাই যায় থাক, না এই আশরাফ ভাই কারণে ফ্রি মানুষ, একদিন ওনার। গ্যাপ থাকে। বস এই হুম। ক্ষেত্রে আরেকটা কথা আমি অ্যাড করতেছি, সেটা হলো আপনার ব্যাপার, আপনার মানে সুবিধার জন্য, সেটা হচ্ছে যারা নতুন আসতেছে, হ্যাঁ। শুরু নতুন যারা আসতেছে এরা তো আর সরাসরি এই যে আপনি এই এই যে আজকে যে আমরা প্যাটার্নটা করতেছি এটা দিলে ওরা ওদের মাথায় ঢুকবো না, না হতাশ হয়ে তাদের যাবে, জন্য ঠিক আমি আছে। পরে কাজ করবো, কইবো যে আমি করবো না এগুলা। হ্যাঁ সেটা তাদের ও জন্য আমি ও কাজ করবো, তাদেরকে নিয়ে আমি এক হ্যাঁ এক কাজ করবো। হ্যাঁ, ঠিক আছে, ওদেরকে একটু কিছুদিন আপনি আলাদাভাবে একটু করাইয়া হ্যাঁ 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 পরে হ্যাঁ, আপনি সেটা আবার করবো। ইয়ে পরে আশরাফ আপনি ভাই আছে, আমাদের গ্রুপে নিয়ে আসবেন, আশরাফ ভাই হ্যাঁ। আছেন, আরো কেউ থাকলে সেটা ঠিক আমি আছে হ্যাঁ, আলাদা করবো। ওদেরকে একটু নর্মাল প্যাটার্ন কিছু আপনি করাইয়া পরে আপনি আমাদের সাথে একসাথে করে দিবেন। ঠিক আছে, বুঝছি এখন। মানে এটা হুম। আজকে আমি মানে বলতে আগে থেকে বলতে চাচ্ছি, আমি বলছি আজকে ক্লাস শেষে এই হুম। কথাটাই বলবো, কারণ আপনি এত বড় একটা প্যাটার্ন করে দিতেছেন, আমরা লাস্টে দেখে করার সময় পাই না, কিংবা ভিডিও দেখারই সময় পাই না, করবো কখন। হ্যাঁ ওকে, বুঝতে পারছি হ্যাঁ ভাই। হ্যাঁ। ঠিক আছে, তো এখন আসেন। আচ্ছা, এটা মানে এখন বোঝা যাইতেছে যে মানে যারা মানে প্যাটার্ন গুলো করতেছে মানে একদিনে
মানে মাথায় ঢুকতেছে না পুরা। একদিন করে গ্যাপ দিয়ে দিলে দিয়ে করলে মনে হয় সব হ্যাঁ থেকে হ্যাঁ ভালো হ্যাঁ হবে, হ্যাঁ, ওটাই করো। ভালো, সেটাই হ্যাঁ। সেটাই, হ্যাঁ সেটাই। আপনি তো মাথায় বুঝছেন বিষয়টা। ঢুকতেছে না, না মাথায় ঢুকতেছে কিন্তু এটা করারই সময় পাওয়া যাইতেছে না। হ্যাঁ অফিস থেকে আসলে বাসায় কারেন্ট থাকে না। ওই প্র্যাকটিস প্র্যাকটিস করার সময়টাই থাকে না আর কি। আমি ফ্রি, তারপরও আমি সময় পাই না। বিভিন্ন কাজ কাম করতে করতে দিন চলে যায়। হয়তো। অফিস থেকে আগে ভাগে আসি কিন্তু বাসায় কারেন্ট ঠিক থাকে না, ঠিক সমস্যা। আছে বস, কাজ শুরু করেন। আচ্ছা ওকে। তো এখানে হচ্ছে আমাদের এনাম এরা মাইনুর ভাই মনে আছে নাকি, যাই হোক, এখানে হলো হিপ, লো হিপ। একটু ওয়েট, একটু ওয়েট প্লিজ। এই হেডফোনটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এখন আসেন আমাদের হিপের মেজারমেন্ট কোথায়, কত সিএম নিচে কি আসে, বিষয়টা কি আছে কোথাও? রামপারের ক্ষেত্রে হিপের প্লেসমেন্ট থাকে না, ঠিক আছে। তো 3-4 সিএম ক্রস পয়েন্ট থেকে, 3-4 সিএম ক্রস পয়েন্ট না, মূলত ক্রস পয়েন্টের বলতে আমরা কি বুঝবো এখানে? ক্রস পয়েন্ট এখানে বলছে হচ্ছে একবারে গ্যাসের যে আছে, গ্যাসেটের লাস্ট মাথাটা হলো ক্রস পয়েন্ট। তো ক্রস পয়েন্টের থেকে আমাদের সিম যে জায়গাটা আছে, সিমের থেকে সাধারণত হচ্ছে 3-4 সিএম উপরে হিপের প্লেসমেন্ট মেজারমেন্টটা হয়, ঠিক আছে। তো আমি ধরলাম 5 সিএম, হ্যাঁ 5 সিএম, 4-5 সিএম এর মধ্যে হয় আর কি। তো মানে ধরলাম গ্যাসেটের এখান, পয়েন্ট থেকে বস, এটা গ্যাসেটের পয়েন্ট থেকে না, ওই ক্রস না পয়েন্ট থেকে। গ্যাসেটের সিম থেকে, গ্যাসের সিম থেকে। ও, ঠিক আছে। গ্যাসের সম্পর্কে আর একটু ক্লিয়ার হয়ে আসবেন, ভালো করে বুঝে আসবেন। আমরা জি জি। আমরা যে পয়েন্টটা বুঝবো না, একটু আলোচনা করে কিন্তু কাজগুলো করতে হবে। আমি করি, আপনারা কিছু বলেন না, এই জন্য আমিও আর কিছু জিজ্ঞেস করি না। আমি তো দাম দুম করে করতেছি, আসলে ওইভাবে তো কিন্তু নিয়ম না। নিয়মটা হলো আপনাদের কি জিজ্ঞেস করতে হবে এটা কেন হইলো, মানে আলোচনা করে করে আসলে করা ভালো, তাহলে সবাই বুঝতে পারেন বিষয়টা, বুঝছেন? ঠিক আছে। আসেন, এখানে হলো সিম আর হলো এইজ মাথা। এইজ মাথা বলতে একবার লাস্ট পয়েন্ট যেটা, এটা কিন্তু একটু ফোল্ডেড লাগে, ফোল্ড, এটা জি। কিন্তু ফোল্ড হবে, বুঝছেন? এই যে গ্যাসেটটা আছে না, একটা সাইড হলো ব্যাক আর একটা সাইড হলো ফরম, তাহলে মাঝখানে কি হবে, ফোল্ড হবে। হোল্ড হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে উপরে উপরে যে জায়গাটা, এটা হলো সিমের জায়গা। তো সিম থেকে আমি দেবো কত, 4-5 সিএম দেবো। এখন আসেন আমাদের গ্যাসেট উইথটা কত। তো গ্যাসেট উইথ এখানে 8 নাম্বার, মানে 8 দিয়ে দিছে, দেখেন এখানে মেজারটা দিয়ে দিছে। 8 সিএম হচ্ছে আট গ্যাসেট উইথ, সিএম আর গ্যাসেট লেন্থ ছিল 11 সিএম। বা 8 11 যদি সিএম হয়, 8-এর অর্ধেক কত, 4, 8-এর চার অর্ধেক 4। তা চার আমি এটাকে 4 সিএম দিলাম, প্যারাল করে এই পয়েন্টটাকে উঠাই দিলাম 4 সিএম, 4 সিএম। এইখান থেকে দিলাম হচ্ছে, ওই বললাম 4-4-5 সিএম, তো এটাও দিলাম হচ্ছে 4 সিএম। এটা কি হিপের প্লেসমেন্ট, বুঝছেন? হিপের প্লেসমেন্ট, ঠিক আছে। এখন এটাকে আমি ভাষায় দিলাম, কারণ এখানে হিপের মেজারমেন্ট দিতে হিপ হবে। পজিশন। হিপের মেজারমেন্ট কত, 62। 62 4 ভাগ করলে কত হয়, 16 পনেরো নাকি? দশমিক পাঁচ হ্যাঁ 15 হাফ। 15.5। আচ্ছা, 15.5। স্যার 15.5। ওই 15.5 আর 15.5 একই জিনিস। 15 হাফ। 15 হাফ, ওই হাফ হাফ, 15.5 একই জিনিস সব। এখন এখান থেকে বেজিয়ার শিপ বাটন ধরলাম, কোন জায়গায় ধরতে হবে, এটা হলো আর্মল পয়েন্ট, এখানে ধরলাম। ধরে আমি কোথায় গেলাম, ডিরেক্টলি এই পয়েন্টেই লাগাই দিলাম। তাহলে এখন আমি এই লাইনটা উঠাই দিলে পারি, অথবা থাক, এটাকে ইনসার্ট করে নেই, এই লাইনটা উঠাই দেবো, এই লাইনটা আমার দরকার নেই, উঠাই দিলাম। হ্যাঁ, তারপরে গ্যাসেটের পয়েন্ট হলো আমার এইটা, গ্যাসেটের পয়েন্ট কি এইটা। তো এটা থেকে আমাদের এই লাইনটা যেটা আছে, এই লাইনটাকে আমি আহ, বের করে দেই। হ্যাঁ, বের করে দেই, লাইনটা বের করে দেওয়ার পর এই পয়েন্টটাকে তাইলে ইনসার্ট করে নিয়ে এখানে একটা, অথবা এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দিলে হবে। এই অ্যাডজাস্ট টু লাইন, এটা ধরলাম, এখানে ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেল।
এখান থেকে আমাদের থাইয়ের মেজারমেন্ট আছে, থাই কত, সরি থাই কি ওখানে মেজারমেন্ট হবে? আচ্ছা ধরলাম আর ওইখানে কি আলাদা পজিশন নাই স্যার? কিসের থাইয়ের, এখানে বলছে ক্রস পয়েন্ট, ক্রস। তো ক্রস বলতে আমরা এখানে হাউ টু মেজারটা দেখতে পারি, এই হাউ টু মেজার এখানে কোথায় দিছে দেখছেন? ক্রসটা কোন জায়গায় আসছে আমি এটা প্যাটার্নটা ড্রয়িং করি তারপর বুঝতে পারবেন। তো এখানে থাইয়ের মেজারমেন্টটা কত, এই থাই অ্যাট ক্রস এখানে হচ্ছে 35, তো 35 অর্ধেক কত, 17.5, 17.5। তো এই লাইনটা কত আছে দেখি, 15, 15 আছে, এটা 15.4 আছে, তাহলে 17.5 হয়। তাহলে আমি কি করবো এখন কোন দিই, 35, এটা মেজারমেন্টটা বেশি দিয়ে হারাইছে, থাই অ্যাট ক্রস 15.5। ও আচ্ছা, এখানে দেখেন একটা বিষয় আছে বুঝছেন, ক্লিয়ার বুঝাই দিছে এখানে, এখানে মিডল পয়েন্ট পর্যন্ত হবে। আপনার অ্যারো মার্কটা একবার কোথায় লাগাই দিচ্ছেন বুঝছেন ভাই? হুম, এই যে অ্যারো মার্কটা, এই যে অ্যারো যে মার্কটা আছে না, এই মার্কটা কিন্তু এই পয়েন্টটা লাগায় নাই, পয়েন্ট থেকে বের করে আনছে, অর্থাৎ এটা মিডল বরাবর চলে নিয়ে আসছে আর কি। তাহলে আমরা এটা ধরতে পারি, আমরা এটা ধরতে পারি যে এই লাইনটা বরাবর, এই লাইন বরাবর, এই লাইন বরাবর দিলেও হচ্ছে না, আমাদের লাগবে 17.5, 17.5, 15.5 আছে, আরো 2 সেম শর্ট। অতএব এটা কিন্তু আলোচনার বিষয়, এটা কি আলোচনার বিষয়। তাহলে এখন এই প্যাটার্নটা আমাদের করতে গেলে আমরা পাচ্ছি মানে করতে পারতেছি না, এটা আমাদের আলোচনা করে করতে হবে। যেখানে আমি 17.5 আমি কিভাবে করি, যদি আমি এখানে চেষ্টা করি যে আসলে করা যায় কিনা, সেক্ষেত্রে এটাকে আমি বাড়াই দিলাম 2 সিএম, 2 সিএম বাড়াইলাম, এই 2 সিএম, 2 সিএম যদি বাড়াই, তাহলে আমাদের এখান থেকে যে আরেকটা বেজিয়ার লাইন দিয়ে দেখি আসলে, শিপ বাটন ধরি, এটা হলো হিপ, এখানে হলো থাই, এটা কোনো কোনো সিস্টেম হলো, এটা হয় না, ঠিক আছে, তারপর দেখি কি আসে। না ওই রকম হবে না এখানে, আমরা যেভাবে করছি ঠিক সেভাবে হবে। তো সেভাবে যদি হয়, একটু অবশ্য ডিপ আছেই দেখা যায়, একটু ডিপ স্যার থাকলে, এত না, হ্যাঁ স্যার বলে। প্যাটার্ন তো স্যার মাঝখানের দিকে স্যার ফ্রন্ট রাইজের দিকে বাড়ার কথা ছিল স্যার, আপনি 2 সিএম বাইরে বাড়ালেন সাইড সিএম এর দিকে, ওটা ভিতরে বাড়ার কথা ছিল স্যার। ও আপনি করতেছেন যে মেজারমেন্ট হরন রাজ ব্যাগ রাজের মতো জি করবেন? হ্যাঁ, স্যার, এদিকে মেজারমেন্ট এদিকে আসবে, হ্যাঁ আপনি তো দেখাচ্ছেন এরো মার্কটা ভিতরে আসছে, তার মানে তো থাইয়ের মেজারমেন্টটা ভিতর দিকে বাড়বে, বাইরে বাড়বে না। আপনি তো লাইনের বাইরে যেতে পারবেন না, আপনার লাইনের লাইন, এটা ফোল্ড লাইন না, ফোল্ডের না। স্যার যদি জিপার বরাবর ধরি স্যার, জিপার বরাবর মিডল করে ধরলে হ্যাঁ, আমার কোন কোন, তাহলে স্যার আমার সাইড সিএম এর দিকে তো না বাড়ালেও হয়। কোন দিকে পারবেন, এদিকে? না স্যার, এদিকে, বলতে স্যার এদিকে সাইড সিএম না বাড়াইলে, বাড়ায় এদিকে ভিতর দিকে। বাড়াইলে, এদিকে যদি বাড়ান, আমি বলি এদিকে যদি বাড়ান, তাহলে আপনার ফরন রাইজ ব্যাক রাইজের যে শেপ গুলো হয় না, ওইরকম করে দিতে হবে, তাই এরকম করে ধরে এরকম করে দিতে পারবে, তো দেওয়া যাবে এটা, আপনি যেটা বলছেন সেটা খারাপ না, কিন্তু এখানে ওরম শেপ তো দেখায় নাই, তাহলে আপনি কেন দিবেন, কেমনে দিবেন? আর সবচেয়ে বড় কথা এখানে জিপার আছে, সেক্ষেত্রে তো এখানে শেপ হওয়ার কথা না। স্যার জিপার তো স্যার গাছের উপরে পর্যন্তই শেষ। হুম, জিপার স্যার গাছের উপরে পর্যন্ত শেষ, জিপার তো থাইয়ের এদিকে ইফেক্ট করে না। আচ্ছা আমরা এটা দুই দুই ভাবে করব বুঝছেন, দুই ভাবে করব, আপনি যেটা বলছেন সেভাবে করব, এবং আমি এখন যেটা করতেছি সেভাবে করব, এখনই করব, আজকে আজকে করব আর কি। তো এখন দেখেন এখান থেকে ধরেন আমি এটাকে একটা বেজিয়ার লাইন নিলাম, এখান থেকে জাস্ট একটা বেজিয়ার লাইন নিলাম। তো বেজিয়ার লাইনটা হলো, আমার গ্যাসের আছে কত, গ্যাসের তো তৈরি করে নি, এখানে গ্যাসের হলো 11 আর 8, 11 আর 8, এখানে দিলাম হলো 11, কত, 11, হ্যাঁ 11, হাফ প্যাটার্নটা করি, তো 11.5, 5.5 হাফ প্যাটার্ন করি, তারপর -4, ঠিক আছে, হাফ প্যাটার্ন করলাম।
তারপর এখান থেকে আমি কি করব, বেজিয়ার ধরে এই লাইনটা এখানে দিলাম। এটা কিন্তু আমরা গ্যাসেট বানাইতেছি। এইরকম গ্যাসেটটা হবে, হ্যাঁ, এরকমই হবে। আচ্ছা, এটা উঠাই দেই, এটাকে এক্সিস্ট করি, সরি। আচ্ছা, তারপর এটাকেও আবার এক্সিস্ট করি। এরকম হবে। তো এটা হলো 8, আর এটা হচ্ছে 11, ঠিক আছে। তো আমি এটাকে হলো ইনসার্ট করে নেওয়া লাগবে। ইনসার্ট করতে, হ্যাঁ, পয়েন্টগুলো ইনসার্ট করা ভালো। ডাবল ক্লিক করে করে ইনসার্ট করে নেন, অ্যাটাচ করে নেন, অ্যাটাচ, অ্যাটাচ হয়ে গেল। এখন আসেন, এই একটা সাইড জয়েন হবে ব্যাগে, আরেকটা সাইড জয়েন হবে ফরন্টে। বুঝছেন ভাই? তাহলে এখান থেকে আমাদের হিসাব করতে হবে হলো এইরকম, হিসাবটা করতে হবে এইরকম। এই যে লাইনটা আছে এটা কত, 7.2। তো এই 7.2 আমার এই লাইনটা থাকতে হবে নাকি? না, 7.2 থাকবে কেন? 7.2 থাকবে না, 11 থাকবে। 7.2 থাকবে, ঠিক আছে, 7.2 থাকবে। তো 7.2, 7 পয়েন্ট, না, 7.2, 7.2, হ্যাঁ, ঠিক আছে, 7.2 হবে। তো এখানে 7.2 জায়গায় আমার হয়েছে কত, হয়েছে হচ্ছে 2 সেম শর্ট, মানে 1.5 সেম শর্ট। তো 1.5 সেম শর্ট হলে, এটা 1.5 সেম শর্ট আপনি হলো এটা নামাই দেন, নামাই দিতে হবে, মাস্ট বি নামাই দিতে 1.5-এ নামাই দিলাম। আমার এখানে যে ফোর্স, সরি, এখান থেকে যে আমার এখান থেকে যে 4 সেম, এখান থেকে যে 4 সেম, সেই 4 সেম কিন্তু আপনার থাকবেই। আপনি এখন এখানে কাজ করতেছেন হচ্ছে গ্যাসেটের পয়েন্টের মাথাটা, ঠিক আছে। আর এখানে গ্যাসেটটা যখন গ্যাস জয়েন হবে তখন কিন্তু আমার এই ফোল্ডের জায়গাটা কিন্তু এখানেই চলে আসবে। এখানে 1 সেম দিলাম ডাউন করে। এখন 7.5 আমি এটাকে আনবো, 7.2 অবশ্য। আর একটু ডাউন করে দিই। এই, বুঝছেন? এই লাইনটা উঠাই দিলাম, দেওয়ার পর এখানে ডেভেলপ একটা দেই না। তারপর এখান থেকে, এখান থেকে হলো 4 সেম। এটা হচ্ছে আমাদের গ্যাসেটটা জয়েন করার পরে গ্যাসেটের পোর্টের জায়গাটা এখানেই চলে আসবে। আর এখানে এটা হলো আমাদের ক্রস পয়েন্ট। এটা হলো কি ক্রস পয়েন্ট। এখন আমি কোনটা করব, এটা করব না ওটা করব, এটা বাদ দিই, হ্যাঁ, এটা বাদ দিলাম। এখান থেকে আমাদের লেগ ওপেনিং কত, অ্যাবভ লেগ মানে বটম উইথ, অ্যাবভ রিপ 22, 22 কত, 11, 22 11। তো আমি এখান থেকে 11, 11 দিলাম, 11, ওকে। এবার এখান থেকে একটা বেজিয়ার লাইন ধরে দেখলে এখানে দিলাম, ওকে। তারপর এই লাইনটা একটু উঠাই দেই, এই লাইনটা আমার লাগবে না। তো আমি এখান থেকে ডিরেক্টলি আরেকটা লাইন, স্ট্রেট লাইন ধরে এইখানে দিলাম, ওকে। এটা হলো একটা। আরেকটা আমরা করতেছি, একটু ওয়েট। তো এখান এখান থেকে ব্যাক এবং ফরন, এইখানে দেখেন,
এই জায়গাটা যদিও সরানো দেখা যায়, এটা গ্যাসে জয়েন করার পরে কিন্তু সরানোই হবে। এগুলা জিনিস বোঝানো আসলে প্র্যাকটিক্যালি না করলে গিয়ে বোঝানো যায় এই সমস্ত জিনিসগুলো। এনামুল ইয়া আমাদের এই ভাই ইয়া আছে, রবিউল ভাই আছে? জি জি স্যার আছে। হ্যাঁ, হুঁ কিছুই করেন না। না, দেখতেছি স্যার। তাহলে আমি একটা ফর্ম বের করলাম। এখন দেখেন, এটা বের করার কারণ হলো, আমি এটা বের করলাম এই জন্যই যে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কিন্তু এখানে রাখা যাবে না, এটা ডাউন করে দিতে হবে, বুঝছেন? ডাউন করে দিতে হবে কতটুকু, সেটা আমরা এখান থেকে করব। মেরি করে নেই, মিরর করে নেই, F5 সিম টু পিটিএস। এটা ব্যাক পার্টটা বানাইতেছি, ঠিক আছে? এখানে লাইগে গেছে, দেখছেন? এখন কিন্তু এখানে শো করছে, গ্যাপটা শো করছে। যখন আমি এখানে অ্যালাউন্স দিব, এখানে কিন্তু আমার অ্যালাউন্স আছে, পুরোটাতে অ্যালাউন্স দিই 8 মিলি করে, তারপর বুঝাইতেছি 0.8, 0.8, 8 যখন দিলাম, দেখেন এই জায়গাটা কেমন হয়েছে, দেখছেন? হ্যাঁ, ইনল ভাই, এইরকম গ্যাপ করে দিতে হবে। স্যার এটা কি এখন দেবেন না মাস্টার প্যাটার্নে না দেবে? না, মাস্টার প্যাটার্ন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা বের করলাম। আপনি মাস্টার প্যাটার্ন দেবেন, এটা কিন্তু ওই 7.2, 7.2 রাখতে হবে, ঠিক আছে? এই এই কতটুকু গ্যাপ আছে সেটা বের করে নিয়ে আপনি ওখানে সেভাবে দিতে পারেন। হ্যাঁ। যেমন এখন যদি আমি এটাকে মেজার করে দেখি কতটুকু গ্যাপ আছে, 1.8। এখন 1.8 এর অর্ধেক কত? 8 মিলি না, 8 মিলি, 8 আর 16, জিরো বা পয়েন্ট 18, সেভেন 9 মিলি, 0.9। 9 9 9 মিলি। মিলে। তো 9 মিলি আপনার উপরে এটা উঠাই দিতে হবে, জি। ঠিক আছে? 0.9। এখন 0.9 উঠাইছেন, আবার এখানেও 7.2, এটা কিন্তু রাখতে হবে কিসের জন্য? ওই গ্যাসের জন্য, এই গ্যাসের সেভেন পয়েন্ট মেজারমেন্ট টু ঠিক আছে না? রাখা লাগবে। হ্যাঁ, তো এটা কিন্তু আপনার সেভাবে করে নিতে হবে। 7.2 আপনি আর একটু নামায় দেন। হুম, হুম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আমাদের এইখানের একটা মেজারমেন্ট আর গ্যাসেটের মেজারমেন্ট, যখন আপনি প্যাটার্ন বের করবেন, প্যাটার্ন করার বের করার পরে আপনি দেখবেন হচ্ছে যখন সুইং করবে, আপনি এখানে ঠিক রাখছেন, এখানে 7.2, এই 7.2 আছে, এখানেও 7.2 আপনি রাখছেন, কিন্তু যখন যারা সুইং করবে তখন কিন্তু তারা মিলাইতে পারবেন যে একটা ছোট হবে একটা বড় হবে। গ্যাসেরটা হবে সব, গ্যাসেরটা হবে বড়, আহ হ্যাঁ গ্যাসের হবে বড়, আর এই জায়গাটা হবে ছোট। কেন? এনামুল ভাই বলতে পারবেন কেন এটা এটা হয়? কে কারণ কি? এনামুল ভাই, না নাই, এনামুল ভাই নাই। হ্যাঁ, এনামুল ভাই নাই, গেছে। তা রবিউল ভাই আপনি বলেন তো এটা কেন হয়, কি কারণে হয়? হ্যাঁ, আজম ভাই বলেন তো এটা কি জন্য হয়, কেন হয়, বলতে পারবেন? স্যার এটা সুইং সম্পর্কে অভিজ্ঞতা নাই স্যার। হ্যাঁ, এটা এটা সুইং এর বিষয় আর কি। সুইং এর বিষয়টা হলো এই জন্যই, আমি যখন এদিকে সুইং এখানে আমি বুঝাই দিই, যেমন ধরেন এটাকে প্যারাল করি, এই প্যারাল করি, এই দেখেন প্যারাল করলাম, তো এটা কি নিচের দিকে আলাম, ছোট হইলো না? হ্যাঁ, জি জি। ছোট হইলো। আর যদি এটাতে আমি প্যারাল করি তাহলে এটা হলো বড় হইলো, এই বড় হইলো, বুঝছেন? তো আমার এটা সিম ব্যালেন্স কি বাইরের দিকে যাচ্ছে, আর এটা সিম ব্যালেন্স ভিতর দিকে যাচ্ছে, তাহলে এটা আমার তো ছোট হয়ে গেল না? অথচ আপনি কি করছেন, আপনার আর সার্কেল। এটা আরেকবার বলেন তো, এটা আরেকবার বলেন যে। আচ্ছা, এটা হলো সুইং বিষয়ে ধারণা থাকতে হবে, সুইং সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে আমি কোন জায়গায় সুইং দিলে আমার কমবে না বাড়বে, আর কোন জায়গায় সুইং অ্যারাউন্ড দিলে আমার কমবে না বাড়বে, সেটা আমার বুঝতে হবে। যেমন আমার এখানে সুইং আছে,
এই গ্যাসের মধ্যে সুইং আছে, আছে না? আছে আচ্ছা, হ্যাঁ করেন, খালি জানতে চাপ চুপ করবে থাকলে হবে না। আছে স্যার, বলতেছি তো। হ্যাঁ, এখন এখানে আমি সেটা কি এখানে অ্যালাউন্স দিতেছি, মনে করো 8 মিলি অ্যালাউন্স দিলাম, এটাকে 8 মিলি অ্যালাউন্স দিলাম। এটা সুইং বাইরের দিকে যাবে, ওটা ভেতরের দিকে যাবে, এটা বড় হ্যাঁ আছে। হ্যাঁ, এটাই। বুঝছি স্যার, বুঝছি। তো একটা হলো বাইরের দিকে দিলে আমার বেশি হচ্ছে, আর একটা ভিতরের দিকে দিলে আমার কম হচ্ছে, সেটাই জিনিস হলো এটা। এখন ভিতরের দিকে দিতেছি, এটা কিন্তু মানে বডির ভিতর গ্যাসেরটা বড় হয়ে যাইতেছে। হ্যাঁ, আর এটা বড় হইতাছে, এটুকু ডিফারেন্ট। কিন্তু আপনি প্যাটার্ন করছেন কি 100 ঠিক করছেন, এখানে 7.2, এখানেও 7.2 আছে। কিন্তু যখন যারা সুইং করবে অথবা আপনি যখন প্যাটার্ন মাথায় মাথায় মিলেবেন, এই সিমের মাথায় মাথায় মিলেবেন, তখন দেখবেন যে এই জায়গাটা ছোট হয়েছে আর গ্যাসেরটা বড় হয়েছে। বুঝছেন তো মনে হয়? জি। জি স্যার। তো সেই জন্য আমাদের কি করতে হবে, খালি বুঝলে তো হবে না, করতে হবে বডি কি। বড় করতে হবে একটু। হ্যাঁ, এটা করণীয় কি, এটা করণীয়টা হচ্ছে আপনি এটা গ্যাসের থেকে একটু এটা ছোট একটু বেশি রাখতে হবে, 5 মিলি বেশি রাখতে হবে। এটা হচ্ছে ইন্টারনাল হিসাব, এগুলো জিনিস মাথায় রাখতে হবে। যে আমি এখানে এইটুক জায়গার মধ্যে যেটা বললাম, আপনি প্যাটার্ন করলেই বুঝতে পারবেন যে আমি এখানে অ্যালাউন্স দিলাম ভিতরের দিকে গেল, কমে গেল, আর এখানে অ্যালাউন্স দিলাম এখানে বাইরে গেল, তখন আপনি কিন্তু মাথায় কাজ করবে অবশ্য। তখন আপনি কি করবেন, এটাকে আর একটু বাড়ায় দিবেন। তো এখন মনে করেন যে আছে 7.2 গ্যাসেটের মতো, তো আমি এখান থেকে আর একটু বাড়াই দিলাম, আরো ধরেন 2-3 মিলি 5 মিলি বাড়াই দিলাম, এই বাস হয়ে গেল, প্রায় 5 মিলি বাইরে গেছে। তাহলে এখন ঠিক আছে, বুঝছেন? এই জিনিসগুলো হলো টেকনিক্যাল জিনিস, এগুলো বুঝতে হবে। আর এখানে তাহলে গ্যাসের যদি ছোট করে দেয় আর এটা যদি ঠিক থাকে, তাহলে এটা করার গ্যাসেট সুযোগ আপনার আছে? গ্যাসের তো শুরু করার সুযোগ নাই, না। কারণ গ্যাসের তো মাপ ও আছে, আচ্ছা, এটার তো আর মাপ এটা নাই মাপ এটা। ঠিক থাকতে হবে। হ্যাঁ, এটার মাপ হলো এখান থেকে আসবে, গ্যাসের থেকে এই মাপটা আসতেছে। ও, স্যার বুঝছি স্যার। থায়ের পজিশন কোনটা স্যার? থাই হুম। থাইয়ের পজিশনে গিয়ে এখানে এই শূন্য জায়গায় ইমাজিনারি লাইন বুঝেন? শূন্যের পর হ্যাঁ, কোনটা? এই শূন্যের মধ্যে কাল্পনিক শূন্যের একটা। মধ্যে শূন্যের মধ্যে হবে। শূন্যের মধ্যে বলতে কি, বডিটা ভাঁজ করার পর গ্যাসের একটা মিডল চলে আসবে, তখন কিন্তু এইভাবে মাপবে, বুঝছেন? জি জি। সেটা কিন্তু এখানে ক্লিয়ার করেই দিছে, আপনি টেকপ্যাকে দেখেন, মেজারে দেখেন, হ্যাঁ এখানে ঠিক আছে, ওটা ক্লিয়ার দেখেই তো করেই দিছে। বললাম। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। না বুঝে যাইয়েন না, বুঝলে কইবেন, না বুঝলে না কইবেন। হইলো আমাদের এটা, এটা হয়ে গেল। এখন ব্যাক এবং ফরন দুইটা সেম, ব্যাক ফরন দুইটা সেম। কারণ এখানে ওই গ্যাসের জন্য আজ আমরা ব্যাক কখন হয়তো ব্যাক এবং ফরন আলাদা আলাদা হতো, তখন যখন ইনসিএমে আমাদের বাটন যে হয়, বাটন যদি বাটন থাকতো তাহলে ব্যাক এবং ফরন আলাদা আলাদা হইতো, ঠিক আছে? এখন এটা কিন্তু ব্যাক এবং ফরন্টের দেখেন, দেখেন সেম, লুকিং সেম, সেজন্য আমাদের এটা করতে হবে। আচ্ছা, তারপর আসেন, আমরা আরেকটা ওয়ে করতে চাইছিলাম, সেটা যদি করতে চান করতে পারেন। যেমন এটাকে আমি কপি করলাম, কপি করার পরে যেটা আজম ভাই বলছিল সেটা করা যায় কিনা। এখন এই যে লাইনটা আছে, এই লাইনটা আমি উঠাই দিলাম, ডিলিট করে দিলাম। আর তাহলে এটার কি মাঝখান দিয়ে কোনো জয়েন এই স্টিচ নাই? এই মাঝখান ইনসিএম দিয়ে। মাঝখান দিয়া তাহলে আমি আপনাকে দেখাই দিই, মনে করেন যে জিপার আছে না? ধরেন যে আমি বের করলাম, এটা কি, এটা হলো না, এই বেরিং। যে ইনসিএম এর কথা বলতেছি, এটা ইনসিএম না, এখান দিয়ে কোনো জয়েন নাই, যে এখান দিয়ে কোনো জয়েন নাই। এটা হচ্ছে ব্যাক ব্যাক আর ফরন জয়েন হবে, তো আমি ব্যাকটাও বের করে দিই, দেখেন এই ব্যাক, এটা হলো ব্যাক, এটা হলো ফরন। এখানে ব্যাক ফরন সেম, অর্থাৎ শুধু এইখানে ব্যাক ফ্রন্ট আপনি বুঝতে পারবেন, এখানে ব্যাক ফ্রন্টের বোঝার কোনো ওয়ে নাই। ধরেন আমি এটাকে সিম টু পিটাস করলাম, তাহলে ব্যাক ফ্রন্ট সেম হয়ে গেল। যদিও এখানে এখানে আমার অ্যালাউন্স দেওয়া হয়নি, তো অ্যালাউন্সটা দিই 0.8 মিলি, 0.8, 0.8, এই। এখন যদি একটার উপর একটা বসাই,
মেরি করে মেরি করলাম, এখান থেকে এখানে একটা উপরে একটা বসাইলাম। এই বসার পর কি হলো, দুটো আলাদা আলাদা হলো, আমরা এই একটা বাড়াইছি একটা কমাইছি, মানে বেসিক মাস্টার প্যাটার্নের মধ্যে আমরা বাড়াই নাই, ঠিক আছে, এই জন্য এটা হয় নাই। এখনো করা যাবে, সমস্যা নাই। এটা রিশেপ ধরে আপনি এখান থেকে, তো আবার ঝামেলা দেওয়া যায়। ওটা থাক স্যার, ওটা বোঝা যাবে। ওটা আপনি বুঝে নেন আর কি। না, এটা আমি জাস্ট আপনাকে দেখাই দিই, না দিলে ঝামেলা আছে। ধরলাম এটা ব্যাক ফ্রন্ট সেম, ঠিক আছে। জি আচ্ছা, এখন এখান থেকে এটা বের হয়ে আসলাম, গ্যাসেটটা বের করি। গ্যাসেট বের করলাম, তারপরে গ্যাসেটটাকে অ্যালাউন্স দিলাম। অ্যালাউন্স দিলাম, দেওয়ার পর হলো এটাকে আমি কি করব, মেরি করলাম, ঠিক আছে। মেরি করলাম, এম ধরে মেরি করলাম, এখানে আসা এই পয়েন্টে লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে এটাকে আমি একটু ঘুরে নেই। এই যে আমি যেটা বললাম, এই একটা সাইড গ্যাসেটের এই সাইড, এটা কি, এটা কি পার্ট, এটা হলো ফরম পার্ট না ভাই, ফরম পার্ট। জি তাহলে ফরম পার্ট আমার এই সাইডটা লাগলো। কিভাবে লাগলো, আমি যদি আপনাকে ওয়ার্কিং করে দেখাই, ওয়ার্কিং কই, এই ওয়ার্কিং, এই যে, দেখেন এখান থেকে ধরে এই পাশে জয়েন হইলো, এটা কি হলো, ফরন্ট হইলো, এটা কি হলো, ফরন্ট। তাহলে জি, আরো একটা সাইড আছে না। আর অর্ধেক আছে। হ্যাঁ, আরেকটা অর্ধেক আছে, সেই অর্ধেক কিসের জন্য, এটা হলো ব্যাগের জন্য, বুঝছেন। এখন জি দেখেন এটার সাথে আমার জয়েন করে নিল, নেওয়ার পরে এই যে ব্যাক পার্টটা আবার এখানে জয়েন করবে, কিভাবে করবে, এইখানে ধরবে, ধইরা এই গ্যাসের আরেক পয়েন্ট যে আছে, বললেন আরেকটা অবশিষ্ট জায়গা আছে, এখানে ধরবে, ধইরা আবার এদিক দিয়ে বের হয়ে যাবে। এটা সুইং সম্পর্কে ধারণা থাকলে ইজিলি বুঝতে পারেন এই জিনিসগুলা, বুঝছেন তো নাকি, বুঝেন নাই, জি আবার স্যার। বলি, আবার বলি। তাহলে আমি এখানে কি করলাম, এটা হলো ওয়ার্কিং করে জয়েন করলাম, ধরেন আমি এটাকে জয়েন করলাম, এটা জয়েন এটা করলাম, ধরেন ফ্রন্ট পার্ট জয়েন করে নিলেন ফর্ম আর পার্ট ব্যাক জয়েন পার্ট করছি। বাকি থাকলো। আচ্ছা, ফর্ম পার্ট জয়েন করার পরে আপনার প্যাটার্নটা, এক কথায় এই সাইডটা তো আপনার বাকি থাকলো, এই সাইডটা বাকি থাকলো জি না। এখন এইটা গ্যাসেট কিন্তু আর এখান থেকে জয়েন করতে পারবো না, এই ফরন্টের ব্যাগের গ্যাসেটে কিন্তু এখন এখান থেকে জয়েন করতে পারবো না। জয়েন করতে কোথা থেকে, এইখানে ধরতে হবে, ব্যাগ এবং ফরন্ট দুইটা মিলে ধরবো। ধরার পর এই একটা ও, লাইন গ্যাসেটে একটা, একবারে বটম এটার সাথে, থেকে সুইং করে আসে এখান দিয়ে বের হয়ে যাবে এই হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ এবং ফরন্ট এখানে ইনসিয়াম ধরলো, ধইরা এটা কিন্তু তখন খালি থাকলো, আবার এটা সহ এটা জয়েন করলো, কইরা আবার এখান থেকে বের হয়ে গেল, এদিক দিয়ে বটমে চলে গেল। বুঝছেন। জি স্যার। তাহলে এখান রবিউল ভাই বুঝছেন আপনি, জি স্যার। যে হ্যাঁ হুঁ করেন নাকি, আর হ্যাঁ হুঁ করলে কি ওভার টাইম কাটবে আপনার। শোনেন, না না, আমরা আছে। এখন যেটা এখন যেটা আমরা করব, যে আরেকটা ওয়ে করব। সে ওয়েটা কি, সে ওয়েটা যেটা রবিউল ভাই ইয়া কি বলে, নাই, আসলাম আস্তে ভাই। আস্তে ঘুমায় পড়ছে। আসলাম। নাই, নুর আজম ভাই আলম আছে, ভাই। আজম ভাই কথা কয় নাকি। স্যার স্যার বলেন। হ্যাঁ বলেন, কথা কন না আপনি। আধার কি আমি কাটবে নাকি? এই বেজিয়ারে গেলাম, আপনি যেটা বলছিলেন সেটা করি। এখান থেকে গেলাম বেজিয়ারে, এখানে ধরলাম, এখানে একটু বাড়াই দিলাম, এভাবে বাড়াই দিলাম, কি হলো, হ্যাঁ। জি স্যার, আপনি স্যার থাই আপ- বাড়লো একটু। আপনি কি এভাবে করতে চান এরকম, স্যার আমি এটা, হ্যাঁ, এটা বলতে স্যার, হবে কিনা। মানে ফরেন রাজ ব্যাক রাজে যে শেপ হয় ওরকম করতে করতেছেন। জি স্যার, এটা হবে কিনা স্যার। না, এটা এরকম স্টাইলে এরকম হওয়ার কথা না, ঠিক আছে। তারপর দেখি কইরা কি আসে। মুভ F3, মুভ, সময় কিন্তু শেষ, ঠাস করে চলে যাবে, আবার কেউ কিছু মনে করেন, এই যে এখান থেকে গেলাম, এখানে লাগাই দিলাম। লোড করে তরকারি আছে নিয়ে
মানে এভাবে আপনি যেটা বলতেছেন এভাবে হওয়ার কথা, তাই কন নাকি? হ্যাঁ, এটা কিন্তু ক্লাস আর স্যার একটা আছে স্যার, তার দ্বিতীয় পার্ট স্যার হবে। এটা হবে কি না? এটা যদি হয় তাহলে আবার এই জায়গাটার মধ্যে একটু কনস্ট্রাকশনের একটু ঝামেলা আছে। কারণ আপনি দেখেন এখানে জিপার আছে, টোটালটাই জিপার আছে, তখন এই জায়গার মধ্যে জিপার করতে সমস্যা হবে। এই জায়গায় কিন্তু লুজ স্যার চলে আসবে। জিপার লুজনেস স্যার চলে জিপার আসবে তো এই এখানে। পর্যন্ত ক্লোজ। হ্যাঁ, জিপার স্যার তো গাছে একটু জয়েন্ট পর্যন্ত শেষ। হ্যাঁ, তো আপনি গাছের তো জয়েন করছেন কোথা থেকে? ওখানে পাগারিং পড়বে। গাছের তো এখান থেকে আইছে, আপনার তো গাছের এখান থেকে তো না। তাহলে এখানে কি হলো, এখানে আপনার এই জায়গাটা লুজ করবে না, পাকানি চলে আসবে এখানে, ঝামেলা হবে, ঝামেলা হবে, ওটা করা যাবে না। অতএব আপনি যেটা করবেন, এখানে যদি মেজারমেন্ট কোনো ইস্যু থাকে সেই ইস্যু নিয়ে আপনি সলভ করবেন আপনার বাইরের সাথে, বাইরের টেকনিশিয়ান যে আছে তাদের সাথে সলভ করবেন। ঠিক আছে? স্যার হ্যাঁ, আমাদের পরবর্তী ক্লাসে ওই যে আপনার ইয়া নিয়া, জুতা মোজা নিয়া একটু আপনার আইটেমটা একটু আপনিও দেখেন। আমরা ঠিক এইখানেই আছে সব স্যার? করবো, এখানেই সব করবো, আপনি এইখানেই সবকিছু পাবেন। এই ফুট মুট যা কিছু আছে, হুড আছে, অনেক কিছু আছে। তো হ্যাঁ সেটাই তো করতেছে, আপনি হ্যাঁ, একটু ই করেন, কালেক্ট করেন করে পরবর্তী ক্লাসে আবার আপনি। এখানে যেগুলা আছে সেগুলো আগে করেন, এগুলা আগে আগে খাবার চান কে? যেটা আছে এটা খান আগে, পরেরটা পরে। আচ্ছা। তো ঠিক আছে, সময় আর 1 মিনিট 2 মিনিট, 2 মিনিট আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আপনি ওগুলো কালেক্ট করে রেখে দিয়ে। প্রশ্ন আচ্ছা, বাইরে হবে স্যার, কালকে প্যাটার্নটা করি আগে তারপরে করেন, হ্যাঁ বাইরে করেন, হবে। ওইটা দেন। আর আমাদের এখানে ইয়ে আছে না, বুরহান ভাই আছেন? আছে। আহ, আছে তো। বুরহান ভাই তো প্রতিদিনে থাকে, আজকে দেখি একটা প্যাটার্ন দিছে, ভালোই করছে প্যাটার্ন। আর এটা এটা কি করছে মিথুন ভাই? জি স্যার। এটার মধ্যে অ্যালাউন্স কই, গ্যাদারিং অ্যালাউন্স কই? স্যার এটা খালি আপনাদের দিছি, এটা অ্যালাউন্স ট্যালাউন্স এখনো দেই নাই কিছু, আচ্ছা, কিন্তু আচ্ছা, এটা ইয়েটা অ্যালাউন্স ঠিক দিয়ে, আছে অ্যালাউন্স কিনা। দিয়ে তারপর দিয়ে আমারে। ওকে, হ্যাঁ স্যার এরকম। বলতেছি এটার এগুলা ঠিক আছে কিনা, এই কারণে হ্যাঁ, হ্যাঁ, দিছি। এইরকমই হবে, হ্যাঁ, ঠিক আছে, এরকমই। এটা প্যাটার্ন দুইটা করার দরকার নাই, প্যাটার্ন একটাই 1 into 2 লিখে দেবেন, বুঝছেন? দুইটা করার দরকার নেই, প্যাটার্ন একটাই থাকবে, জাস্ট 1 into 2। মানে আমি এটা মেরি করে দেখছি আর কি, এই জন্য করছিলাম। হুম। তো ঠিক আছে, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, আমি এখন বাসায় যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাকে ভিডিও গুলো দিয়ে দিচ্ছি। ওকে স্যার, আল্লাহ হাফেজ।